নমস্কার। কবিতা পূজারিণী। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদনখ কণাতার, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে, তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় শুচিবাস পরি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায় ডালায়, স্তূপপদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপমালা। অজাতশত্রু রাজা হল যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শোণিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনুল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাতশত্রু রাজপুর নারী শোবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি ভবে পূজা করিবার, একুটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাতশত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সেজনা অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে, বধূ অমিতার ঘরে, সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে। শ্রীমতীর হেরি বাকি গেল রেখা, কাঁপে গেল তার হাত, কহিল, ও বোধ কি সাহস বলে এনেছিস পূজা, এক্ষুনি যা চলে, কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্ত রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসে একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী, চমকি উঠিল শুনি কিঙ্কিণী চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীর হেরি পুঁথি রাখি ভূমে দ্রুতপদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কে না জানে, এমনি করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি, হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়, শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথজনহীন আধারে বিলীন কোলাহল হয়ে এলো ক্ষীণ, আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজদেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জ্বলে, সিংহদুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হল সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময়ে হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপপদমূলে গহন আধারে ঝুলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসে, শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরি করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্তলিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপপদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। কি যে অপূর্ব সুন্দর আজকের এই হিংসা ও রাজকতার দিনে মনে হয় যেন এই বুদ্ধের বাণী বোধহয় একমাত্র আমাদের শান্তি এনে দিতে পারে। শ্রীমতী ওর প্রাণ দিয়ে সেটা বুঝিয়ে দিয়ে গেল। কি অপূর্ব সুন্দর এক একটি কবিতা না? কবিগুরু মানে আমাদের। নমস্কার, আজ আসি।